আসসালামু আলাইকুম। আমি আজ ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করে দেখাবো। চিচিঙ্গা ভাজি করার জন্য দেখেন চিচিঙ্গাগুলা কিন্তু আমি টুকরো করে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে। তো একটা ফ্রাই প্যান বসাই দিলাম চিচিঙ্গা ভাজি করার জন্য। আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করতেছি। তেলটা গরম হলে অন্যান্য উপকরণগুলো আমি একসাথে অ্যাড করে দিব। এই চিচিঙ্গা ভাজিটা খুবই সুস্বাদু হয়েছিল। আপনারা এভাবে করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখেন আমি কিন্তু 2টা শুকনো মরিচ কেটে দিয়ে দিয়েছি। শুকনো মরিচটা দিলে আসলে ভাজির কালারটাও দেখতে সুন্দর লাগে, প্লাস একটা সেন্ট আসে, ভাজিটা সুস্বাদু একটু বেশি হয়। তারপর আমি রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, সামান্য একটু হলুদের ফাঁকি দিয়ে দিয়েছি কালারটা একটু সুন্দর আসার জন্য। তার সব কিছু মিক্স করে কিন্তু আমি হালকা হালকা গোল্ডেন করে ভেজে নিই। তো ভাজা শেষ। আমি কিন্তু এখন এই যে চিচিঙ্গাগুলা একদম পাতলা করে কেটে নিয়েছি, ওগুলো একসাথে অ্যাড করে দিলাম। ওগুলা একসাথে মিশিয়ে নিচ্ছি আমি। এখন ঢাকনা দিয়ে আমি চিচিঙ্গাগুলো সিদ্ধ হওয়ার জন্য চুলার আঁচটা কিন্তু একটু আমি মিডিয়াম আছে রান্না করতেছি। চিচিঙ্গাগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করব। আর আপনারা ঢাকনা দিয়ে রান্নাটা করার চেষ্টা করবেন, তাহলে চিচিঙ্গাগুলো কি হবে, দ্রুত সিদ্ধ হয়ে যাবে, নাহলে বেশি সময় লাগবে। চিচিঙ্গা ভাজি আমি আজকে ডিম দিয়ে করে দেখাবো। ডিম ছাড়াও করা যায়, দুইভাবেই করা যায়। এর আগে আমি ডিম ছাড়া করেছিলাম, তো আজকে ভাবলাম যে না, ডিম অ্যাড করে খেয়ে দেখি, তাহলে কোনটার স্বাদ কীরকম সেটা আমি বুঝতে পারবো। একটু পর পর দেখেন নেড়ে দিতে হবে। এই যে আমার চিচিঙ্গাগুলো কিন্তু দেখেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি কয়েকটা। আমার চিচিঙ্গাগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। ডিমের উপরে কিন্তু দেখেন একটু লবণ ছিটিয়ে দিলাম। তো দেখেন আমি কিন্তু মাঝে কিন্তু ডিমটা একটু ভেজে নিব। ডিমটা একটু মাঝে একটু হালকা একটু তেল দিয়ে ভেজে নিলে আপনার ডিমটা দিলে তো ভাজির কালারটা খুব সুন্দর আসে, দেখতেও ভালো লাগে। এটা খুবই সহজ রান্না, যে কেউ চেষ্টা করলে করতে পারেন। তো আমি যেভাবে চিচিঙ্গা ভাজি রান্না করি সেটা আজকে আপনাদেরকে দেখাইলাম, কারণ অনেকে অনেকভাবে করে থাকেন। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকে তো এভাবে করে দেখতে পারেন। আপনাদের চিচিঙ্গা ভাজি কেমন হলো আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো উঠানোর আগে কিন্তু আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো ধনেপাতাগুলো দিলে কি হয়, আপনার ভাজিটা দেখতেও সুন্দর লাগে, প্লাস খেতেও আরও বেশি ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ আমার চিচিঙ্গা ভাজি কিন্তু রান্না শেষ। এখন আমি পরিবেশন করে নিব। লাস্টে কিন্তু চুলার আঁচ কিন্তু আমি কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে ভেজে নিয়েছি। তাহলে আপনার দেখেন আমার চিচিঙ্গা ভাজিগুলো দেখতে কত সুন্দর হয়েছে, খুব ঝরঝর হয়েছে এবং সিদ্ধ হয়েছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি সবগুলো একসাথে একটু মিক্স করে হালকা একটু ভেজে নিতেছি। ব্যাচেলার বাই এবং নতুন রাঁধুনি এই রান্নাটা দেখলে তাদের খুবই উপকার আসবে। সবাই ভালো থাকবেন সেই শুভকামনা করে আজকের মতো বিদায় নিলাম। খুদা হাফেজ।